গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে কক্সবাজারে ভাঙচুর করা কেএফসি, পিৎজা হাট এখনও বন্ধ রয়েছে। তবে ভাঙচুরের শিকার অন্য রেস্তোরাঁগুলো খোলা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলিতে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকার অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠান ভাঙচুর চালানো হয়। সোমবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল হেলিডে মোড় ঘুরে লাবণী হয়ে কলাতলি যায়। এ সময় ভাঙচুর চালানো হয় কেএফসি, পিৎজা হাট, পানসি, বিচ বিরাম, কাঁচা লঙ্কা ও মেরিন ফুড নামের 6টি রেস্তোরাঁ। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সভাপতি মোহাম্মদ আলী বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সবসময় সংহতি রয়েছে। সোমবারের বিক্ষোভ মিছিলেও আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে ইসরায়েলি পণ্য রাখার অজুহাতে কিছু উচ্ছৃঙ্খল মানুষ কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লঙ্কা, পানসি রেস্টুরেন্ট, বিচ বিরাম এবং মেরিন ফুড রেস্তোরাঁ ভাঙচুর চালিয়েছে। এ সময় কাজ লেগে কয়েকজন পর্যটকও আহত হয়। তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কক্সবাজার পর্যটনের জন্য আশনির সংকেত। আমরা ইসরায়েলের পণ্য যত সম্ভব বর্জন করছি। তারা যদি সাইনবোর্ড নামিয়ে ফেলতে বলতো তাহলে সুন্দর একটা সমাধান হতো। ভাঙচুর করে পর্যটকদের বাঁচে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন পর্যটকও। বিষয়টি প্রশাসনের তদারকি করা উচিত। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, সোমবার কলাতলির এলাকায় রেস্তোরাঁ ভাঙচুরের ঘটনায় হাশেম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আটক করা হবে বলে জানিয়েছেন তিনি বলেন, পুলিশ মিছিলের আগেও পেছনে ছিল। মিছিল অনেক বড় হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী লোক ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্ট পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে। তাৎক্ষণিক কিছু ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। তবে মিছিলে উপস্থিত মুরব্বীরা তাদেরকে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে। সবার আগে সর্বশেষ পেতে ও জানতে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে।